السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনারা বেগম নামাজন না আলহামদুলিল্লাহ। আর নাম হত সময় বোধ হতা হই আর ছোট ভাই আল্লাহ তার বড় বড় আর নামর আগে তিনটা শব্দ ইউজ করছি হজরত আলহাজ মাওলানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বারাকা দান করো। কিন্তু মূল বিষয় দিয়ে আয় যে হসন করি এখন আলহাজু বা আরবি মাঝে যদি এখন হাজিন অথবা আলহাজু মানে যে হাজি যে কি আয়জু হজ করি না পারি সেই জন্য আমার নামের জন্য আলহাজ শব্দটা যাবে না ইনশাআল্লাহ। হজরত সবাইকে বলা যাবে। এখানে আমরা যারা আছি আমার মুরব্বী যারা আছেন প্রত্যেকে হযরত অর্থাৎ সম্মানিত। আল্লাহ সবাইকে আরো সম্মানিত করুক, আমিন। আমরা মুমিন কিনা এখানে ইমানদার নয় বেঈমান কেউ আছেন? ইমানদার যত ব্যক্তি আছে সবাই হযরত বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ কিছু নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি এই ধরনের কথাবার্তা বলা হতো তখন আল্লাহ রাসূল বলতেন আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়া আগফির লি মা লা ইয়ালামুন। আল্লাহ ওনারা যেটা বলেছেন সেখান থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আর ওনারা যেটা আমার সম্পর্কে জানে না আমি যা গুনাহ করেছি সেজন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিহি নাস্তাঈনুল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدًا عبده ورسوله شباب بولين صلى الله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم شباب بولين وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله إلى آخر الآية. لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه مسلم. আজ এতক্ষণ পর্যন্ত ওনার সামনে যা হয় কিছু বুঝুন না, কিছু বুঝুন না।
ও মুরব্বী এত বুঝে থাকে আরবি যা ফজি কিছু বুঝুন না বাজি বুঝুন না বুঝুন একখান হন না। একবার গো মৌলভী সাহেব আর কিছু মৌলভী সাহেব আছে তো কিতাব ফরা বেগুন আছে তো কিতাবের ভিতরে হঠাৎ আছে মানে বিরিয়ানিত কিছু নাই। তো একবার গ্রামের একজন ফোয়া বিদেশের মাঝে ফরলাহা করতে গিয়ে ফরলাহা গরিবের পরে তো কিছু মুখস্থ না করে বেগিন খালি লিখিলই। এখন বিদেশে তো আসতে সময় একটা বিমান আছিল জাহাজ আছিল আসতে সময় জাহাজ ডুবি গিয়ে ইতের কিতাব ব্যাগ ডুবি গিয়ে কিতাব ব্যাগ কে গিয়ে এখন মাল মশলা ভিতরে আর কিছু আছে না ওয়া ওমা। এখন গ্রামের মানুষ জানো তো ওই যে আন্নানি জি হই হজরত মাওলানা টাইটেল তো বহুত আজহারি মাদানি মক্খি। এখন গ্রামের মানুষ যখন বাইরে তো আসি হদৌজুর হাজিয়া মাহফিলের মধ্যে প্রধান বক্তা। এখন বেচারেন দেখি আসতেও খালি যাইতেও খালি নাম তার নোয়াখালী। এখন তো বেচার বিপদত ফুরি গি এখন মাহফিলে তুটি উড়িয়ে যা হর মানুষ নবুঝের। তো কিছু মানুষ হদ্দা হুজুর অনেক কি হইতে লাগে না নবুঝির আর নবুঝির হদে যে মানুষ নবুঝে তার সামনে ওয়াজ নগরী নবুঝে টো বুঝে কিছু এখন আরেকবার দাওয়াত দিয়ে এখন হয়তো ওটা গতবারের মাঝে হুজুরে যখন ন বুঝি হয় হুজুর বুঝে গিয়ে গিয়ে এবার হয়তো ফুসলিলে হবে দিয়ে আর ব্যাগ বুঝছি। এখন হুজুরে ওয়াজ করেন ওয়াজ করে তো আসলে কিছু বোঝানো যায় তারপর তো আমার তোরা বুঝছিও না হয়তো আর বুঝছি হয়তো যেহেতু বুঝি গিয়ে আর ওয়াজ করার দরকার নাই। ইয়া সালাম। এরপরে এবার মুসল্লিকল তো আর এক শতান্ন বুঝলেন না আর তো মুসল্লিকল ওদের ইমাম সাহেব ফটো ভুল করে ওদের দড়ি ফেলা করে বাঁচবে আজ দড়ি ফেলা করবে। এখন হয়তো ওটা আর যারা মুসল্লি আছে আর দুই গ্রুপ হয়েছে কি হস এক গ্রুপ হবি বুঝছি আর এক গ্রুপ হবি ন বুঝি এবার বলে যায় ওটা চাই। এখন আবার ওয়াজ বুঝছি হয়তো আর বুঝছো না ওয়া এক গ্রুপ হতে বুঝছি আর এক গ্রুপ হতে ন বুঝি হয়তো যারা বুঝছো ন বুঝি তারা বুঝে দিবা আর কি। কি হই এম বুঝা পড়িব মাহবিলত কে এটা টসা বিতে সুদান আর তো চা বিস্কুট পরোটা পাই তোরা কি পাইও আসতো খালি যাইতো কি ও মাথাও না হওয়া তো খালি হইলেও না বড়লে জন্ম করিব না কি হই এম বুঝা পড়িব। সমস্যা হইলি আয় যা হই এই প্রতিদিন ওনার জুমার মাঝি খুতবাতুল সানি দ্বিতীয় খুতবা মাঝে ইমাম সাহেব হয়। তবে আরো সমস্যা হইলে আরো বেশিরভাগ ইমাম সাহেব হয় কি ফুজিয়া ন বুঝে আর আরো যে দৌরা আসানিয়া দৌরাতুল উলা আর শাহাদাতুত তাকমিল মধ্যে আরো জিন ফরালাহা গরার আরো যে প্রোডাকশন যাবে বাইরের মাদ্রাসাতুন এই প্রোডাকশন বরবালা হতা হনাওয়া মাদ্রাসাতুন প্রোডাকশন যাবে বাইরে হইবে তখন ভালো আর ব্যবহার তো করি না পারে বিগাই তশকিল হুজুর হতা ঠিক আছে নি। এই যে জিনিসটা ওনার হাসা ফজি এই জিনিসটা নাইশিদে এক্সাক্ট সেই মুসলিমের হাদিস 1893 নম্বর হাদিস হাদিস একাডেমি আল্লাহ রাসূল সাহাবী দিমাত ইবনে আজদি আস-সালাবা রাদিয়াল্লাহু আনহু নামুন না হনদিন আর জীবন হলে আবু বকর ওমর আলী ওসমান আর প্রমোশন নয় না বুঝা ব্রেক আশা হাদিতার ক ক গ গ সরিয়ে সরিয়া দন্দির খরায়া রশি দিরকি ফিসুদির কিরকি ওয়ান গুড ওয়ান টু হ্যাঁ এক ফাতি লেগু ফুর এক মাস্টারের জুতা সুর আর তো ফর লাগু দিন আর ফর লাগু দিন। দিমাত ইবনে আজদি আস-সালাবা রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না দিমাত কাদিমা মাক্কাতা দিমাত ইবনে আজদি মক্কায় আসলেন। অনেক মৌলভী সাহেব হাদিস না জানে আর হাদিসের দ্বারা চর্চা নাই। যখন দিমাত ইবনে আজদি আইসি ফাসামিয়া মক্কার কিছু জাহেল একজন আরেকজনের হদ্দা ইন্না মুহাম্মাদান মাজনুন
মক্কার কিছু জাহেল মানুষ একজন হতে মোহাম্মদ নামে জিবে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলোগি উন্নি দেহনে দিমাত ইবনে আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ইয়ারকি মিন হাদিহি রিহ তিনি বাতাস লাগা জারফুক করতেন জ্ঞানী গুণী মানুষ মূর্খ মানুষ না আরবের মধ্যে জ্ঞানী মানুষ আর এটা জারফুক গলি হুজুর হাস আয়রে ফুটু দেন ন দেন ওয়া এত জারফুক গইতু তখন ও হদে যে আজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাইতম লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া বেচারা ফলগি আর তো মদিতে সুস্থ হয়ে দিবি অন্তরবালা মক্কার মানুষ কিন্তু একটু শতান টাইপের আছে ইবে মানুষ বালা বনু শানুয়া গোত্রের মানুষ আছে যে কথা শেখ আস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাইরে যেত না ভালো মানুষ এটা আছে না ওয়া আর হুজুর হাজগলি টিয়াইনো না হয়তো আর মাথা খারাপ লার ফানি ভরা দাও না হয় টিয়াইনো না হয় টিয়ানো আনি হয় যাবি আগে টিয়া লিয়ে ক্যাশ নগদ বিক্রি ফেটেবার যদিও এটা দেওয়া উচিত যিনি রাখি রোকিয়া করেন তাকে সম্মানী দেওয়া আর দিদি 10 টিয়া আর হইলেন ওই যে মসজিদে মাঝে একদিন লুঙ্গি বিঁধি হয়তো হুজুর মসজিদে মাঝে দান করেন হয়তো লুঙ্গি বিঁধে শিয়ার হয়তো গিয়াছে ফকট আছে না বেদ আর মসজিদে যদি খিফি দিব হ না লুঙ্গি মাঝে ফকট থাকে না দান বাক্স মাঝে 10 টিয়া নাও পড়ে কিন্তু হার্টর রুগী লাখ লাখ টাকা খরচ করেন আর রসুলের আশেক ফরান তরান ফাড়ি গেলার আল্লাহ রসুল্লাহ তো রসুল হইতে দাও মর্দা তুমি সাদাকা নিজের রুগুর চিকিৎসা করো সাদাকা দিয়ে মসজিদের 10 টাকা নাও দাও তো মেডিকেলের মধ্যে 10 লাখ টাকা নাও যাবি কোনো আহা দিমাত ইবনে আজদি রাদিয়াল্লাহু তাআলা ভালো মানুষ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খুঁজে বের করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আনা আরকি মিন হাদিহি রিহ ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদাইয়া মান শাআ ফাহাল্লাক দিমাত ইবনে আজদি ইসলাম গ্রহণের আগেও আল্লাহকে বিশ্বাস করতেন এজন্য মনে রাখবেন আবু জেহেল আবু লাহাবকে আল্লাহকে বিশ্বাস করত এজন্য আল্লাহকে বিশ্বাস করলে আপনি ইমানদার বলে জান্নাতে যদি যান আবু লাহাব আপনার পিছনে পিছনে জান্নাতে চলে যাবে হারা হড় আর গেলে জান্নাতের রাজ্য তুই আল্লাহর বিশ্বাস করলে জান্নাতে যেতে না হয়তো আল্লাহর বিশ্বাস করতেন না বুঝো আল্লাহ দিমাত ইবনে আজদি আল্লাহকে বিশ্বাস করত যদি আল্লাহ চান আমার হাতে তুমি সুস্থ হতে পারবে তুমি মুহাম্মাদেরকে জারফুক লাগবে তখন তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ একখানা পড়িবেন ওয়া আর ছোট ভাই এতক্ষণ রাসূলের ইশক মাঝে বোধ হতা হই কিন্তু আর সমস্যা এই দিকে তোর না আর মূল জায়গাত কনসেন্ট্রেশন ন করি খুব ইম্পর্টেন্ট হতা হই রাসূলের মহব্বত যদি কোনো ব্যক্তি না করে তার ঈমান থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা একটা কথা খেয়াল করুন যে অনাতে কি দে লাগি হানার যদি বস্তা বাঁধিয়ে যদি গলা জুলে তো ফ্যাট করিব না রসুলের মহব্বত আনাতে এরকম রসুলের শানে গড়া যাইব যে ইয়াজুস জায়েজ সুন্নত মুস্তাহাব এরকম বহুত কিছু আরা গড়ি কিন্তু জিএম গরম করবি এম নগরি হত নবুজম পাল্লা আর নইলে 95% মুসলমানের দেশত কোরআন এবং হাদিস যেটা সংবিধানের কথা আছে এটা নিজেরা বানাইয়া সংবিধান লাগতো না আর আসলে কিছুই না বুঝি ওই বুটোর আগে 2000 টাকা দিলি মারে দি হ্যাঁ হুজুর মারে দি আজ মারে দি ইমাম সাহেবের মধ্যে টিয়া দিছে কি দি হুজুর 1000 টাকা লই ওটা মারে দিও হ্যাঁ ঠিক আছে মারে দি হুজুর হদে অবুক মসজিদে বুটো ঢুকিয়ে আর 1000 টাকা দিতে বুট না দিলি তো কি হয়ে যাবে কি আবার শপথ নয় কোরআন হয়তো কোরআন সুই হয় আর বুট দিবি ই তো সো এটা কি কিন্তু সুরে জানে ঘুষ দিয়ে ঠিক আছে কিন্তু যে কোনো সময় হুজুর উল্টে যেতে পারে আর তাহলে কোরআন ধরে শপথ করবো আরা দিবি দি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাল্লাল্লাহু মাহফিল তাইলে শুধু সওয়াব নবু গুনাহ হবো বোধকে মনে হতো মসজিদে তাইলে সওয়াবই হনবই দে মসজিদে আইলে বোধকে গুনাহ করি যায় অনা নামাজ পড়তে লাগে অনার সামনে যদি কেউ আড়ে জেগে দেয় তো সওয়াব হবে না গুনাহ হবো তার ভিতরে একখান জিনিস হইলি জিবরিল আল্লাহ রাসূল কোনদিন কি আল্লাহ অভিশাপ দিই না তুই হক হসু জানো দেওয়া হ্যাঁ দিই দুই জায়গা দিই এক জায়গা দুনিয়া তার জায়গা আখিরাত ওর কোরআন নাও ফরদে কোরআনই তো বাজম মাজি ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি
ইন্না কওমি ইত্তাখাযুল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ অভিযোগ দিবে, আল্লাহ আর কোন কোরআন না পড়ে, কোরআনেরও সারে দি, কোরআনের কি করে দি, তাই আল্লাহ রাসূল এই অভিযোগ না দেয়, তারা মৌলভী সাহেব যারা আছে আরা বাঁচি যাই আর মনে করি আর কি। কেন আছে না কোরআন ফজি তো হুজুর ন পড়ি আর ফজি না নুল হক ভাই কোরআন ফজি বাঁচি যাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর করে ব্যাখ্যা করে দিই, ওয়ামান লাম ইয়াকরাইল কুরআন ফাহাজারা, যে কোরআন তেলাওয়াত করছি তেলাওয়াত ন করে কোরআন ন পড়ে তার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানের মাঝে অভিযোগ দাখিল করিব, বলেন নাউজুবিল্লাহ। এবার আরা যারা মৌলভী সাহেব আছে আরা কোরআন ফজি সিও ওয়ামান কারাআল কুরআন ওয়া লাম ইয়াতাতাব্বারহু ফাহাজারা, যে কোরআন তেলাওয়াত করলো কিন্তু কোরআন নিয়ে মুরাজা করলো না, মুতালা করলো না, গবেষণা করলো না, আল্লাহ কি বলেছে সেটা বোঝার চেষ্টা করেনি, ফাহাজারা, সে কোরআনকে পরিত্যাগকারী হিসেবে গণ্য হবে। আল্লাহ রাসূল তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অভিযোগ পেশ করবে। এবার আমরা বাঁচবো তো, এবার বাঁচবো কি বাঁচবো না? আসেন লাইনে আরো বাকি আছে। ওয়ামান কারাআল কুরআন সুম্মা তাদাব্বারা ওয়া লাম ইয়ামাল বিহি ফাহাজারা, কোরআন যে পড়লো, কোরআন দিয়ে গবেষণাও করলো কিন্তু সে অনুযায়ী আমল করলো না, তার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে অভিযোগ দাখিল করবে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। এনে জান্নাতে যাইতে গেলে ধরো সুরত আল্লাহ মুহাম্মদ কিছু সুপারিশ করো, এই কি মাদার কাছে টাইম পেয়ে দিল, হ্যাঁ দিল্লি মে লাড্ডু এনে দিবিলি তোমার আগে, এত সোজা, এত সোজা। আল্লাহ এবার দুনিয়ার অভিশাপ অনত হয় না, আল্লাহ রাসূল অভিশাপ না দেয়, হন হই দে রাহমাতুল লিল আলামিন। প্রত্যেক দিন একই গুনাহ আরা করি, যে কোনো মাহফিলে জেলি এই কমন মিস্টেক আরা হুজুর কলো নয় তাই আল্লাহ রাসূল লানত গজি, জিবরিল লানত গজি, আল্লাহ রাসূল আমিন কই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইক ফাআবাদাহুল্লাহ, তোমার নাম হে রাসূল যেখানে নেয়া হলো কিন্তু তোমার নামে দরুদ পড়া হলো না, সে লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হোক। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। এবার জিবরিল আমিন আরো করা, কুল কুল আমিন ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমিন বলো। ফাকুলতু আমিন, আমি সেদিন আমিন বলেছিলাম। আল্লাহ রাসূল বলছেন নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের নাম আমি মুহাম্মদ, এবে কি তোমার হালত ভাই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হড়ে ওয়া কিসি কে দিয়ে আরা মুসল্লিরি এদিন মসজিদে কিন্তু এলাকার মানুষ আর ভাইজান হইতে উন্নিদের দরবারে মানে রাসূলের মুহাম্মদ বেশি তো হড়ে মোহাম্মদ হড়ে লুকিয়ে দেন অত জিনিস ন শিখো ফিডি চুড়ে আড্ডি মারা ফেলিব মসজিদে তাই গুনাহ করতে লেগুদে কবিরা গুনাহ কি গুনাহ? আল্লাহ রাসূল নাম লবের পরে দরুদ বললে কি গুনাহ হবো? যে গুনার কারণে শাস্তি বর্ণনা করা হয়েছে, ইয়া উস্তাদ ওই গুনাহ কি গুনাহ? কবিরা গুনাহ। যে গুনাহ যে কাজ না করলে শাস্তি বলা হয়েছে, লানত দেয়া হয়েছে। আর আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়দা কি? ফায়দা কি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজাহ যতবার হাদিস লিখেছেন ততবার নিজের হাতে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ রে ভাই। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লাখ হাদিসের হাফেজ ছিলেন। মুসনাদ আহমদে যতবার ক্বালা রাসূলুল্লাহ এসেছে ততবার লিখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি মুখে বলতে পারেন না কেমন মুসলমান? লাজিম অত্যাবশ্যক ফরজ ওয়াজিব জিয়া হওয়ারি। আল্লাহ রাসূলের নাম শুনলে কি বলবেন? না বললে কবিরা গুনাহ হবে, না বলে কি হবে? এবার বললে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার রহমতের জন্য দোয়া করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। আমরা রহমত পেতে চাই কি চাই না? আমরা রহমতের কাঙ্গাল কিনা? ও আল্লাহ দয়া করো, ও আল্লাহ রহম করো। মৌলভী সাহেব দি দোয়া করি লাভ কি? তুই তো গজব খামাইতে লাগো। মৌলভী সাহেব দি দোয়া গরম করতে নো হাঙ্গর রহমত অটোমেটিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ফাতাহনা বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহর রহমত
আসমান তুল ফরিয়ের সিঁড়ি দেব তুল লইয়ের কুল ফাইতাম সুবহানাল্লাহ না হাই আল্লাহ রহমত হড়ে আজি এনো জানি ফানি আছে দি ইমাজি তুই ইমাজি কুরিলে জিন্দেগি ফানি পাইবে না ন বুঝো পাল্লা ফানি আছে তখন নর এই কুইতে লাগু তো হড়ে ফানি পাইবে না ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত যে ব্যক্তি একবার দরুদ পড়বে 10টা রহমত তো পাবে তার 10টা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত তার 10টা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ আহা যতবার মুহাম্মদ বলবো রাসূলুল্লাহ বলবো ততবার কি বলবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কসম এখান থেকে রহমত বারাকাত নাজাত নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আমিন দিমাত ইবনে আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম দিমাত ইবনে আজদি আল্লাহর রাসূলকে জারফুক করার জন্য বসে আছে পাগল হয়ে গেছে নাউযুবিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার জবাব দিলেন যে খুতবাতুল হাজাটা আমি আপনাদের কাছে পড়েছি ইন্নাল হামদালিল্লাহ নিশ্চয় সমস্ত প্রশংসা কার আল্লাহ নাহমাদুহু আমরা প্রশংসা করি কার আল্লাহ ওয়া নাস্তাঈনু আমরা সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে 2516 নম্বর হাদিসের মধ্যে ইবনে আব্বাস কে বলছি ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি হে ইবনে আব্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআররাফ ইলাল্লাহি ফির রাখা ইয়ারিফুকা শিদ্দা তুমি তোমার বিপদে তুমি তোমার সচ্ছল অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদের সময় তোমাকে স্মরণ করবে সুবহানাল্লাহ তোমার যখন বিপদ হবে আল্লাহ তোমাকে স্মরণ করবে মানে তোমাকে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ ইদা সাআলতা ফাসআলিল্লাহ যখন তুমি চাইবে কার কাছে চাইবে ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে আপনি বলতে পারেন ভাই আমি তো গুনাহগার মানুষ আমি মনে হুজুর রদি চাইলে আল্লাহ কবুল করিব বা অমুক বাজানোর হাসে চাইলি অমুক আল্লাহর ওলির হাসে যায়রা যদি হয় ইবে মনে হয় আরো লই দিতে পারিব আহা ওয়ালাম আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম জেনে রাখো আন্নাল উম্মাতা 2516 নম্বর হাদিস যারা উলামা ইকরাম আছেন তিরমিজির 2500 ইমাম নববীর একটা ছোট হাদিস আছে 40 হাদিসের 19 নম্বর হাদিস একটু পড়ে দেখবেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক জেনে রাখো ইবনে আব্বাস পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার ভালো করতে চায় কল্যাণ করতে চায় ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায় তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাল্লাহ রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ কলম উঠিয়ে নেওয়া হয়েছে পৃষ্ঠা শুকিয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইমাম নববী রাহিমাহুল্লাহ আরেকটা riwayat থেকে আরেকটা হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসূল বলছেন আন্নামা আখতাক লাম ইয়াকুল লিউসিবাক জেনে রাখো হে আমার উম্মতে মুহাম্মদী যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না যত বাবার কাছে যাও যত আল্লাহর ওলির কাছে যাও আল্লাহ যদি দিতে না চায় তুমি কখনো পাবে না ওয়া মা আসাবাকা লাম ইয়াকুল লিউখতিয়াক আর যা তুমি পেলে মৃত্যুর আগেও তোমার কাছে সেটা চলে আসতে বলেন সুবহানাল্লাহ আর আজকে আমরা অতিরিক্ত লোভের আশায় ব্যবসা বাণিজ্য করার আশায় আল্লাহর হারামকৃত কাজে লিপ্ত হয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে বলেন নাউযুবিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ক্ষমা চাইবো কার কাছে আমরা গুনাহগার মানুষ গুনাহ করতে করতে অনেক সময় কলবের মধ্যে ময়লা ধরে যায় কি ধরে যায় ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি মানে যখন গুনাহ করে কলবের মধ্যে দাগ পড়ে যায় কি পড়ে যায় ফাইদা তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু সে যখন তওবা করে তার কলব পরিষ্কার করে দেন কে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এজন্য তওবা করব কার কাছে
মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহ, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আম্মা বাদ, এবার দিমাত ইবনে আজদি কানা আরব, তিনি ছিলেন আরব, আমরা তো সাধারণ মানুষ, আরবি বুঝি না। উনি এই কথাটা শুনে তাজ্জব বনে গেলেন। তিনি আল্লাহ রাসূলকে বললেন আইদ আলাইয়া কালিমাতিকা হাউলাই, আপনি যেটা বললেন সেটা আমাকে আবার বলেন তো। আসছে আল্লাহ রাসূলকে জারফুক করে ঠিক করার জন্য, এখন সে নিজেই ঠিক হওয়ার পথে আছে, বলেন সুবহানাল্লাহ। আহা, আমরা মানুষকে খুতবাতুল হাজা করে এই মসজিদে কয়জন মানুষ মুসলমান হয়েছে কোন তো? আমরা তো নিজেরাই ঠিকমতো মুসলমান আছে কিনা সন্দেহ আছে, ডিস্টার্ব মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার এই কথাটা বললেন। তিনি বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ফামা সামি'তু মিথলা কালিমাতিকা হাউলাই, তুমি যা বললে আমি অনেক গণকের কথা শুনেছি, অনেক কবির কথা শুনেছি। লাকাদ সামি'তু শুআরা, আমি অনেক কবির কথা শুনেছি, কিন্তু তুমি যা বললে এরকম গভীর কথা আমি কখনো শুনি। লাকাদ বালাগনা নাউসাল বাহার, তোমার এই কথা সমুদ্রের গভীরে চলে গেছে। হাতি ইয়াদাক, তোমার হাত আমাকে বাড়িয়ে দাও। উবাইকা আলাল ইসলাম, আমাকে মুসলমান করে নাও, বলেন সুবহানাল্লাহ। আপনাকে কত সুন্দর একটা কথা শুনিয়ে খুতবা শুরু করলাম। জুমার খুতবার মধ্যে কিন্তু প্রতিদিন এই ওয়াজটা ইমাম সাহেব করে, কিন্তু আমরা বুঝি, আর এই জন্য আমাদের হেদায়েত নসিব হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে সুদের বিষয়ে। কি বিষয়ে? সুদের বিষয়ে। একটু দিকে মনোযোগ দেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 278 এবং 279 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শুনিয়েছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। শয়তানের একটা কাজ কারবার আছে। আমাদের এখানে শয়তান আছে কিনা? নাই। শয়তানের মূল কাজ হলো আপনাকে বিভিন্ন কাজে ডিস্টার্ব করে রাখা, ভালো কাজও ঠিক মতো করতে দেবে না। নামাজ শুরু করবেন প্রথম রাকাতে এশার সালাতে আল্লাহু আকবার বলে আছেন লোহাগাড়ার মধ্যে, দ্বিতীয় রাকাতে চলে বের হয়ে যাবেন কেরানীহাট, তৃতীয় রাকাতে ফটিয়া, চতুর্থ রাকাতে কোথায় গেছেন আপনি নিজেও জানেন না। কথা বুঝেননি? শয়তান আছে কিনা? না। এখানে একজন ব্যবসায়ী মানুষ নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করার পরে এশারের নামাজ, আসসালামু আলাইকুম হযরত বলেছেন না, এশারের নামাজ পড়ার পরে ব্যবসায়ী ইমাম সাহেব ধরে বলতেছে হুজুর নামাজ হইতে 3 রাকাত, নামাজ পড়া হইতে হয়, নামাজ 3 রাকাত হইবে না তো 4 রাকাত হইছে, হয়তো না নামাজ হইতে কয় রাকাত? 3 রাকাত। ফাকিয়া হয় প্রতিদিন ব্যবসা করি আয়ের আর তো দোয়ান আছে 4 গেন, হোয়ান আছে, হ্যাঁ দোয়ান আছে 4 গেন। আজ 4 রাকাত নামাজের মধ্যে 4 গেন দোয়ানের হিসেব শেষ হয়ে যায়। আজ এ দোয়ানের হিসেব হইতে হোয়ান, তাহলে তুই 1 রাকাত কম বইজি আছে। এবার হাদিস স্টেপ ওয়াইয়া শয়তান, এবার হাদিস স্টেপ ওলামা একরাম আইবু বইবু কনসেন্ট্রেশন ঠিক রাখবেন, নজর ইন্দি রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর 10টা পর্যন্ত টাইম দিয়ে বাজে আজ যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে ইমানদার যারা আছে, কারণ 1400 বছর পরে কিয়ামতের আগে মুসলমান সুদ খাইবে আল্লাহ জানতো কিনা? হতা হনাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত কিছু জানে, আরো মানুষের বহুত কিছু হয়, অনেক সময় আরো চিন্তা করে দিই এত কিছু হয় মানুষ হিসেবে বেঈমানে মরে গেল যদি। আচ্ছা ফেরাউন নাম হইল না? ফেরাউন যে কাফের অবস্থায় মারা যাইব আল্লাহ জানতো কেন? না জানতো? আল্লাহ না জানতো? তা আল্লাহ কোরআন খত দে ইদহাবা ইলা ফিরআউনা, মূসা এবং হারুন দুইজন নবীকে আল্লাহ বলছেন ইদহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তোমরা ফেরাউনের কাছে যাও।
কারণ সে গোমরাহ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তোমরা তার সামনে গিয়ে, বাদশা মানুষ, নরম করে কথা বলবে। মুসা, তোমার কিন্তু মেজাজ গরম। মুসা কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেজাজ গরম ছিল। মুসা আলাইহিস সালাম, মেজাজ গরম করা যাবে? হারুন, ভদ্র মানুষ তুমি, দুইজন ফেরাউনের কাছে যাও। ফাকুলা, তোমরা দুইজনে, লাহু কাওলান লাইয়িনান, নম্রভাবে ভদ্রভাবে ফেরাউনের সাথে কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে, আমি আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আল্লাহ জানতেন ফেরাউন দাওয়াত কবুল করবে। বাইরে আমরা বহু জায়গায় দাওয়াতি কাজ নিয়ে যাই, আমরাও জানি ফেরাউনের মতো অনেকে আছে আমাদের দাওয়াত কবুল করবে না। আমাদের কাজ হচ্ছে দাওয়াত বলে যাওয়া, কারণ জিম্মাদারি কার? এই জন্য নিজেদেরকে যদি ফেরাউন থেকে বাঁচাতে চান, ফেরাউনের স্বভাব থেকে বাঁচিয়ে মুমিন মুত্তাকি জান্নাতি হতে চান, আপনাকে কথাগুলো বুঝতে হবে, শুনতে হবে, সেটা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওহে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আচ্ছা, আমরা এখানে আল্লাহকে ভয় করি কে কে? হাত তুলেন তো, হাত তুলে দেখান। এবার আমারে বলেন, আল্লাহকে ভয় কেমনে পান? তাকওয়া শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে গুনাহ করেন না কেউ আছেন কিনা জান বলেন তো, হাত তোলেন। কেউ গুনাহ করেন না, কবিরা গুনাহ নাই, এরকম কেউ আছে কিনা? হাত তোলেন। কবিরা গুনাহ কে করেন নাই, তো আপনি মুত্তাকি কেমনে হইলেন? তাকওয়া শব্দটা এসেছে উইকায়া থেকে। কি থেকে বলেন? তাকওয়া শব্দটা এসেছে উইকায়া থেকে, ওয়াকায়া কি বাপ থেকে। এটার অর্থ হচ্ছে বিরত থাকা। কি থাকা? কোন ব্যক্তি সেই সময় মুত্তাকি হতে পারবে, সেই সময় আল্লাহকে ভয়কারী হিসেবে প্রমাণিত হবে যে সময় সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দা যদি হতে চায়, আমাকে কি ছাড়তে হবে? কবিরা গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? এবার বুঝছেন তো? আল্লাহকে ভয় করে হাত দেখালে হবে না। আল্লাহকে এই কাজে কখনো সন্তুষ্ট করা যাবে না। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি আপনার অন্তরের খবরও রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রতারণা করা যাবে? আপনি অবাক হয়ে যাবেন, আমরা যারা দাড়ি টুপি পরে আছি, হজ করেছি, সালাত আদায় করেছি, সিয়াম রেখেছি, হাজার হাজার পাহাড়ের সমান আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে বালু বানিয়ে উড়াই দিবেন। কেন? হে আল্লাহ, আমাদের আমলগুলোকে গ্রহণ না করে বালু করে উড়াই দিলেন কেন? হাবা মানসুরা কেন করে দিলেন? আল্লাহ বলবে, তুমি মানুষের সামনে যখন যেতে, মানুষকে ভয় করে তুমি গুনাহ করতে না, কিন্তু তুমি যখন গোপন হয়ে যেতে, তখন তুমি গুনাহের মধ্যে লিপ্ত হতে। তুমি মানুষকে ভয় করতে, ইজ্জতের ভয় করতে, কিন্তু আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে তুমি ভয় করতে না। বলেন নাউযুবিল্লাহ। আমল বরবাদ করে দিবে, হাবা মানসুরা করে দেবে। এজন্য বললেন আপনি মুত্তাকি বান্দা, মুত্তাকি হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়াত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা রিবা গ্রহণ করো, যারা সুদ খাও, কি খাও? আচ্ছা, সুদ শব্দটার সাথে আমরা পরিচিত আছি কিনা? তোমরা যারা সুদ খাও, তারা যাদের কাছে সুদে টাকা দিয়েছো, তোমরা সুদটা ছেড়ে দাও যদি তোমরা মুমিন বান্দা হয়ে থাকো। আল্লাহু আকবার। ফাইন লাম তাফআলু, যদি তোমরা সে কাজ না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ এবং তার রাসূলের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ, নাউযু বিল্লাহ। আচ্ছা ভাই, ইহুদিরা ইসলামের শত্রু না বন্ধু? কথা বলেন। আপনারা কি জিমে গেছেন? মাহফিল ইন্তজাম কমিটিকে বলবো যে চা ঢালি দেওয়ার জন্য একটু আওয়াজ করবেন, নাহলে শয়তান জায়গা নিয়ে নিবে। গুরুত্বপূর্ণ কথা চলতেছে, শয়তান চাইবে এই সময় আপনাকে ডিস্ট্রাক্ট করে দেওয়ার জন্য। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু?
খ্রিস্টানরা মুসলমানের বন্ধু না শত্রু? মুশরিকরা মুসলমানের বন্ধু না শত্রু? যুগে যুগে আল্লাহ রসুলের বিরুদ্ধে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে কারা? আবুল আহাব, আবু জাহেল, উতবা, সায়েবা। এরা ইসলামের বন্ধু না শত্রু? এরা কখনো জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা সুদ খায় তারা আবু জাহেল, আবুল আহাবের বংশধর। আল্লাহ বলছেন, আপনি এই কথা বুঝেন নাই? সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। সুদ খায়, ব্যাংকে চাকরি করে, আপনি মাথার মধ্যে পট্টি বাঁধিয়ে এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছেন। আপনি নিজেই ইসরায়েল। আপনি ইহুদির বিরুদ্ধে কথা বলেন, আপনি ইহুদির চেয়ে নিকৃষ্ট জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আমার উম্মত ইহুদিদেরকে এমন ভাবে অনুসরণ করবে, হাওলা নাআলি বিন নাআল, জুতার মতো। ডান দিকের জুতার বাম দিকের জুতা কি বেশ কম থাকে না? সেম সেম, এরকম হয়ে যাব। আমি মনে করি এখন আমরা আর ইহুদিদেরকে ক্রস করে ফেলছি। বুঝাই দিব। ওয়াইফতারাকাতান নাসারা ইলা 71 ফিরকা, খ্রিস্টানরা 71 ফিরকা হয়েছে। ওয়াইফতারাকাতুল ইয়াহুদা ইলা 72 ফিরকা, ইহুদিরা 72 ফিরকা হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, আমার উম্মত 73 ফিরকা হবে। কয় ফিরকা হবে? কিছুদিন আগে একজন ইহুদির একটা বক্তব্য শুনছিলাম। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ইহুদি ধর্মে, কথা ভালো করে শুনবেন, ইহুদি ধর্মে সুদ খাওয়া হালাল নাকি হারাম? তিনি বললেন ইহুদি ধর্মে সুদ খাওয়া হারাম। কথা শুনেন, ইহুদি ধর্মে সুদ খাওয়া হারাম। ইহুদি ধর্মে, কথা বলেন, ইহুদি ধর্মে সুদ খাওয়া কি? তবে এবার তবে ইহুদিরা চাইলে নন ইহুদি থেকে সুদ খাইতে পারে। এখনো পর্যন্ত বর্তমান পৃথিবীতে কোন ইহুদি থেকে সুদ খায়? আপনি ইন্ডিয়াতে যাবেন, ইহুদিদের বড় একটা গ্রুপ আছে। কোন ব্যক্তি যদি লেখাপড়া শেষ করে ব্যবসা করতে চায়, রাবার আহ্বানে, তাদের প্রধান ধর্মীয় নেতার আহ্বানে ইহুদি ব্যবসায়ীরা বসে 80 বছরের জন্য তাকে কোটি কোটি টাকা লোন দেয়, করজে হাসানা, যেটা থেকে সুদ আসবে না। ও শুধু মূলধনটা পরিশোধ করবে। আল্লাহু আকবার, শুধু মূলধন পরিশোধ করবে 500 বছর। আর আমি হুজুরের টাকা যদি আপনারে দিই, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা, 1 মাস পরে টাকা মারি গায়েব হয়ে গেছেন। ইহুদিরা এখনো পর্যন্ত ইহুদিদের থেকে সুদ খায় না। কাদের থেকে খায়? মুসলমানদের থেকে। আল্লাহু আকবার। ওরা খ্রিস্টানদের থেকে সুদ খায়, হিন্দুদের থেকে খায়। পৃথিবীর 70% লিকুইড মানির মালিক হয়ে গেছে এরা। কিন্তু একজন ইহুদি আরেকজন ইহুদি থেকে সুদ খায়। এবার আমার এখন কিছুক্ষণ আগে বললাম আমরা ইহুদিদেরকে ছাড়িয়ে গেছি, আমরা মুসলমানদের কাছ থেকে সুদ কি খাই না? আল্লাহ রাসূল বলেছে আমরা ইহুদিদের মতো হব, আর আমরা তো ক্রস করে ফেলছি। গোল্ডেন প্লাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহু আকবার। এই ঈমান নিয়ে আপনি দুনিয়াতে যাবেন, ইসরায়েলের বিরুদ্ধে বলতেছেন, আমেরিকার বিরুদ্ধে বলতেছেন। কেন? আমেরিকা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ব্রিটেন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সারা পৃথিবীতে মুসলমানরা মজলুম। আল্লাহ কাশ্মীরকে হেফাজত করো, আল্লাহ বার্মাকে হেফাজত করো। কেন? তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর আপনি মিয়া সুদ খায় আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছেন। খবর আছে? এবার আসেন, আমাদের সমাজে যে ব্যক্তি সুদ খায় তাকে ঘৃণা করা হয়। আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমরা গঞ্জাম মাগাই দেখছেন, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে আসতেছে না, তো এটা অভ্যাস। আরে হাইচুত। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে সুদ খায়, বলেন যে সুদ খায়, ওয়া মুকিলা যে সুদ দেয়,
ওয়া কাতিবা, যে সুদ লেখে। বলতে ভাই আমি ব্যাংকে জব করি, সুদ টুট খাই না, জাস্ট লিখে দিই, অ্যাকাউন্ট ওপেন করে দিই। অ্যাকাউন্ট ওপেন করলেও আপনি সমান অপরাধী। ওয়া শাহিদাইহি, সুদের সাক্ষী। আমার অফিসে আমার বন্ধু আসা যাওয়া করতো, আমি আবার এইচভেক কনসালটেন্ট, এয়ার কন্ডিশন ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ। তা আমার অফিসে একজন হিন্দু কলিগ ছিল আমার। তা আমার বন্ধুর সাথে ওনার সম্পর্ক হয়ে যায়। উনি আমার বন্ধুর কাছে ইনভেস্টমেন্ট করবে, বিনিময়ে উনি সুদ নেবে। এখন আল্লাহওয়ালা ব্যক্তি দেখছে কারে, আমার বন্ধু নামাজ কালাম তেমন পড়ে না, আর ওইটা হচ্ছে হিন্দু ইমানদার ব্যক্তি একটা পাইছে, সেটা কারে, আমাকে আসি বলতেছে ভাই এতগুলো টাকা আপনার বন্ধুরে দিয়ে দেবো, বিশ্বাস করতে পারতেছে না, আপনি একটু সাক্ষী থাকেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আরে মিয়া সুদ খাবি তোরা, জাহান্নামের আগুনে জ্বলবে কে? এই ধরনের কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আমাদের সমাজে আছে কিনা নাই? লোন নিবে ব্যাংক থেকে, হুজুরে ধরে নিয়ে গেছে, হুজুর আপনি ভালো মানুষ, কিচ্ছু হবে না, আপনি একটু আমার গ্যারান্টার থাকেন। আছে কিনা নাই? সুদের সাক্ষী। ওয়া ক্বালা হুম সাওয়া, এই 4 জন ব্যক্তি অপরাধের ক্ষেত্রে সমান। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে কিন্তু যে সুদ খায় তারে ঘৃণা করে, যে সুদ দেয় তাকে কিছু বলে না। ব্রেক সুদ দেয়, সুদ খায়, পদক্ষেপ সুদ খায়, আশা সুদ খায়, আর আপনি কি দেন? ব্রেক মায়ের সাথে জেনা করে। সুদের সর্বনিম্ন গুনাহ কার সাথে জেনা করা? 1 টাকা সুদ যদি কেউ জেনে শুনে খায়, হাদিসের মধ্যে এসেছে সে 36 বার জেনা করার সমান অপরাধের গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউযুবিল্লাহ বলবেন না? 36 বার জেনা বুঝেন? 36 বার জেনা বুঝেন? জেনা মানে বুঝেন? আপনি কল্পনা করতে পারবেন এটা জেনা? আপনি একটা নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেন, কয়টা মেয়ের সাথে? কয়টা মেয়ের সাথে? 36টা মেয়ের সাথে। কয় টাকা খাইলে? আপনি খাইছেন কয় টাকা, দিছেন কয় টাকা? আপনি বলতেছেন যারা খায় এদের জন্য বলা হয়েছে, কাল্লা। আমাদের সমাজে সুদ খাইনেওয়ালা বেশি না দেনেওয়ালা বেশি? কথা বলেন না। সুদ খায় কম মানুষে, আর মসজিদের ইমাম সাহেব কেন সুদ দেয়? কেন? মসজিদের ইমাম সাহেব একটা ঘর বানবে, টাকা নাই, মাইক্রো ক্রেডিট চলে আসছে, হুজুর সালাম আলাইকুম, কি সমস্যা? বলে ভাই টাকা নাই, বিল্ডিং করতে পারতেছি না, 2 লাখ টাকা নেন, প্রতিদিন 100 টাকা করে দিলে হচ্ছে। 100 টাকা ইমাম সাহেব সুদ নিয়ে ফেলছে। আপনাদের সমাজে নাই মনে হয়? আপনাদের সমাজে নাই মাইক্রো ক্রেডিট? রিয়াজউদ্দিন বাজারে আপনাদের বেশিরভাগ মানুষের ব্যবসা বাণিজ্য আছে, তো সেখানে যেটা করা হয়, একটা দোকান করার পরে এই মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ প্রকল্পের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে 2 লাখ টাকা 3 লাখ টাকা সুদ নেওয়া হয়। লাভ কি? প্রতিদিন 100 টাকা করে দিলে হবে। এদের সিস্টেমটা খুব ডেঞ্জারাস। কয় টাকা করে দিলে হবে? 100 টাকা 150 টাকা ডেলি, প্রত্যেকদিন কিস্তি দিতে হবে। আমদানি আপনাকে কিসের সাথে ইনভলভ করে ফেলছে? কিসের সাথে বলেন? কিসের সাথে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি নামাজ কালাম পড়েন, বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা আইআরসি ইয়ারসি ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত, বেশিরভাগ মানুষ সুদ খায় না সুদ দেয়? কথা বলেন না। সুদ খায় না স্যার, সুদ দেয়। কি করেন আপনি? বাংলাদেশে ব্যাংক আছে কয়টা বলতো? আমি ম্যানেজমেন্টে আই কমপ্লিটেড পোস্ট গ্রাজুয়েশন বাই টেকিং ম্যানেজমেন্ট অ্যাজ মেজর। আমি ম্যানেজমেন্টে মাস্টার্স, আলহামদুলিল্লাহ। আমি বিবিএ এমবিএ করেছি। আমার ব্যাংকিং ইন্স্যুরেন্সের উপরে 4 ক্রেডিট ছিল। বাংলাদেশে কমার্শিয়াল ব্যাংক আছে কয়টা? ইসলামিক কনভেনশনাল ব্যাংক আছে কয়টা? কারো আইডিয়া আছে? 57-58টা ব্যাংক। ব্যাংকিং অ্যাক্ট 1991 সাল অনুযায়ী বাংলাদেশের নিবন্ধিত ব্যাংকের সংখ্যা বর্তমানে সব মিলিয়ে 60 থেকে 65টা। জনগণ কয় কোটি? জনগণ কয় কোটি? 18 কোটি মানুষের জন্য 65টা ব্যাংক। এরা সুদ খায় আর কি? সুদ দেয় না ওলা বেশি না খায় না ওলা বেশি? আপনি খালি ব্যাংকে খালি হাত তুলে ব্যাংক সুদ খায়, আপনি কি? হয়তো যারা ব্যাংকে চাকরি করে তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে জেহাদে নেমে গেছে, তাদের অবস্থা আবু লাহাবের সাথে হবে না রসুলের সাথে হবে? আপনি আশিকের রসুল হয়ে গোড়ার ডিম হবে। আপনি পরীক্ষায় গিয়েছেন, পরীক্ষার মধ্যে আপনি ফুল আনসার করে আসছেন, পরীক্ষার রেজাল্ট দিলে আপনি ফেল মারছেন, কেলাই? এবার আপনি অডিট করতে দিলেন, আমি ফেল মারলাম কেন? ফুল আনসার করেছি। দেখা গেল আপনি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করেন নাই। কি করেন নাই? করেন না? রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করেন নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম দ্বারা পরিপুষ্ট শরীর কখনো জান্নাতে যাবে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। একজন ব্যক্তি দেখেন, যারা সুদ দেয়, সুদ খায় নেওয়ালা তো এমনি মরে গেছে শেষ। আমাদের সমাজে কিন্তু সুদ দেয় নেওয়ালা বেশি, সুদ সবাই দেয় কম বেশি। একজন সুদ খেলে যে অপরাধ, সুদ দিলেও সেম অপরাধ। সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে, তো আপনি কার সাথে জেনা করেন? আপনি কি ক্রিকেট ম্যাচ খেলেন, ফাইজলামি করেন? এটা শরিয়ত। সুদ যারা খায় ততটুকু যারা দোষী, আমি মনে করি সুদ যারা দেয় তারা আরো বেশি দোষী। আপনি কিসের ইমানদার? নামাজ পড়েন, আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল কই? রিজিকের মালিক কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেবে। ইয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দেবে যার উৎস সম্পর্কে সে জানেই না। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য কে যথেষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলছেন, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুল, প্রকৃত অর্থে আল্লাহর উপর ডিপেন্ড করো, তোমাদেরকে আল্লাহ সেভাবে রিজিক দেবে যেভাবে পাখিদেরকে রিজিক দেয়। তারা সকালবেলা খালি পেটে যায়, ভরা পেটে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ডেইলি আপনি গরু গোশত খান কয় কেজি? আমাদের এই যে এই সপ্তাহে, আমি নিজেও গরিব মানুষ, ধরেন গরু গোশতের কেজি হচ্ছে 950 টাকা। কয়শো টাকা? আচ্ছা, এখানে হরিণের গোশত খাইছেন কেউ আছেন? হরিণের গোশত কেউ খাইছেন? গরুর গোশত চেয়ে দামি না সস্তা? দামি। এই প্রতি মাসে আমরা কয় কেজি গোশত খাই বলেন তো? বলেন তো। আমাদের এফডিআর আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, ডিপিএস আছে, জামাই চাকরি করে, বউ চাকরি করে, ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, ছেলের বউ চাকরি করে, নাতি চাকরি করে, নাতনি চাকরি করে, কিন্তু সপ্তাহে গরু গোশত কিনে খাওয়ার তৌফিক জোটে। একটা বাঘ দৈনিক 60 কেজি হরিণের মাংস খায়। সুবহানাল্লাহ বলবেন না? মাসে কয় কেজি? মাথা গুরু বাজি 1800 কেজি, ভ কেজি 54,000 টাকার গোশত এক বাঘা হেবেলায়। তুই কল্পনা না করই একদিন ও মুরবি তো দাঁতও নাই, খাইতে না পারবি দিদি গেইবি এক্সপার্ট। আল্লাহ জান্নাতের মাঝে বড় বড় হরিণ খাবে তৌফিক দান করুন, আমিন। কেন? বাঘ তাওয়াক্কুল করে কার উপরে? বাঘ জানে তার রিজিকের মালিক কে। আপনি বাঘের চেয়ে অন্তর একটা কুত্তা রিজিকের ব্যবস্থা করে দেখে। আচ্ছা, কুত্তারে কোনোদিন খানা দিছে কেউ? দিছে তা উল্টাপাল্টা জিনিস খায়, যেটা বাসেন এটা মেলা মারি ফেলছে। পৃথিবীতে সমাজের মধ্যে কুত্তার সংখ্যা বেশি না? কোনোদিন কুত্তা খাওয়ার জন্য কোনো সংগঠন আছে? একটা ভিক্ষুক যদি দরজার সামনে দাঁড়ায় তাকে ভিক্ষা দেওয়া হয়, কুত্তারে কেউ ভিক্ষা দিছে নাকি কোনোদিন? তো কুত্তারে খাওয়ায় কে? আপনার ঘরে মুরগি পালেন, বুঝলাম, মুরগিরে আপনি খাওয়ান, কুত্তারে কে খাওয়ায়? বিলাইকে কে খাওয়ায়? তার রিজিক আসে কোত্থেকে? আপনি কুত্তা বিলাইয়ের চেয়ে অদম হয়ে গেছেন। তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে, যারা সুদ খায় তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুদের সাথে সংশ্লিষ্ট তার মূলধন নষ্ট করে দেন। কি নষ্ট করে দেন? আপনি বলতে পারেন আমি তো ভালোই আছি, ব্যাংকে জব করে আজকে 30 বছর, ব্যাংকের টাকা পাই 60 বছর, কই আমার তো লস হইতেছে না। আহা, দেখবেন যারা ব্যাংকে জব করে বা সুদের সাথে সম্পৃক্ত, এদের ক্রনিক ডিজিজের পরিমাণ বেশি। অল্প বয়স্ক ছেলে দেখবেন লিভারের সমস্যা, হাইপার ডায়াবেটিস, হাই প্রেশার। আর দেখবেন যে কোনো সময় মায়ের একটা সমস্যা, বাপের একটা সমস্যা লাগিয়েছে। ব্যাংকে জব করে 30 বছরে ব্যাংকের মধ্যে জমাইছে। কারণ ব্যাংকিং সেক্টরে আমার অনেক বন্ধু বান্ধব আছে। ইস্টার্ন ব্যাংকে একজন অ্যাকাউন্টেন্ট ছিল আমার বন্ধু, তিনি আমাকে বলেন, আমার যে বন্ধু ছিলেন না, আর একটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করেছিলেন। একটা স্টিল রিরোলিং মিলসের মধ্যে উনি চলে আসছিলেন ব্যাংকের চাকরি ছেড়ে।
তাকে জিজ্ঞেস করলাম, আপনি ইস্টার্ন ব্যাংকের মতো একটা প্রমিনেন্ট ব্যাংকের চাকরি ছেড়ে দিলেন কেন? বলতে ভাই, প্রতিদিন ঘুমানোর আগে ওষুধ খাই ঘুমাইতাম। কি খাই ঘুমাইতাম? ঘুমের ওষুধ খাই ঘুমাইতাম। ঘুম আসতো, শান্তি কেড়ে নিয়েছেন কে? শান্তির মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি হচ্ছেন শান্তি। শান্তি কে? আল্লাহর একটা নাম কি? ওয়া মিনকাস সালাম, শান্তি আসে কার পক্ষ থেকে? আল্লাহকে অখুশি করে, আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে শান্তি পাওয়া যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের হিসাব লেখে, যে সুদের সাক্ষী, উভয়কে লানত করেছেন। কিয়ামতের ময়দানে আপনি উঠবেন, দেখবেন আপনি হাজার হাজার লক্ষ লক্ষ নারীকে জেনা করার শাস্তি আপনার আমলনামায়। নিজের মায়ের পেটের মা, হু বিগেটস ইউ, যিনি আপনাকে জন্ম দিয়েছেন, আপনি কল্পনাও করতে পারবেন না একটা সন্তান যদি মাতালো হয়, মানুষ যখন মদ খায় তার সেন্স কাজ করে না, তারপরে সে মায়ের ইজ্জতে হাত দেয় না। একজন সন্তান যত বড় লম্পট হোক, যত বড় খারাপ হোক, তার আমলনামার মধ্যে মায়ের সাথে জেনা করার আপনি গুনাহ পাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন, লেখাপড়া করেছেন, মাস্টার্স ডিগ্রি পাস, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় লক্ষ লক্ষ কোটি কোটি বার মায়ের সাথে জেনা করার শাস্তি লিপিবদ্ধ থাকবে। আপনার লজ্জা হয় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এবার আসেন, যারা সুদ খায়, কেন খায়? সুদ খাইলে টাকা বাড়ে না কমে? টাকা বাড়ে না কমে? আপনার দৃষ্টিতে বাড়ে, আমার দৃষ্টিতে কমে। কেন কমে? দেখবেন যারা সুদ খায় তাদের এক একটা ডিজিএস এর পিছনে অনেক টাকা চলে যায়। আপনি কথার কথা, আপনি 50 বছর ব্যাংকে চাকরি করলেন বা সরকারি চাকরি করলেন, ঘুষ টুস নিয়ে আপনি 1 কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করলেন। এরপরে দেখা গেল ডায়াগনোসিস করে সিরাম ক্রিয়েটিনিন লেভেলটা টেস্ট করে দেখা গেল আপনার সিরাম ক্রিয়েটিনিন 3 পয়েন্টের উপরে। আপনার কিডনিতে ক্রিয়েটিনিন লেভেল কি হয়ে গেছে? ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে। আপনার কিডনি এখন আস্তে আস্তে ক্রিয়েটিনিন লেভেল যখন বাড়বে, তখন আপনার কিডনি আস্তে আস্তে ড্যামেজের দিকে চলে যাবে। 10-এর উপরে যখন সিরাম ক্রিয়েটিনিন লেভেল কারোর রক্তে বেড়ে যায়, তখন তাকে ডায়ালাইসিস করা লাগে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। একবার ডায়ালাইসিস করলে প্রায় 20,000 টাকা খরচ হয়, আর কিডনি রিপ্লেসমেন্ট করতে লাগে প্রায় 20 থেকে 25 লাখ টাকা। এরপর কিডনিটা টিকবে কিনা সন্দেহ আছে, কারণ আপনার শরীরের কিডনিটা যখন আমার শরীরে আপনি দেবেন, আমার শরীর মনে করবে এটা ভাইরাস। কি? আমার শরীরে অ্যান্টিবডি আছে। যারা সায়েন্স বুঝেন, আমার শরীরে আল্লাহ অ্যান্টিবডি দিয়েছেন। বাইরের কোনো বডি যদি আমার শরীরে আসে, আমার শরীরের অ্যান্টিবডির কাজ হচ্ছে তাকে অ্যাটাক করা। এই জন্য যাদেরকে কিডনি রিপ্লেসমেন্ট করা হয় তাদেরকে ড্রাগস দেয়া হয়, মাদক দেয়া হয়, মাতাল করে দেওয়া হয় বডিকে, যাতে তাদের অ্যান্টিবডি, শ্বেত রক্ত কণিকা, রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করতে না পারে। এই জন্য এখনো পর্যন্ত কিডনি রিপ্লেসমেন্টে 100% অ্যাসিওরেন্স বা এটা অনেকদিন লং লাস্টিং করবে, এটার গ্যারান্টি পাওয়া যায়। আপনার লিভার সিরোসিস হবে, অর্থাৎ লিভারের মধ্যে ফ্যাটি লিভার হয়ে গেছে, ধরেন লিভার ফ্যাট যন্ত্রণাতে 3rd ক্যাটাগরির হয়ে গেছে, এটার কোনো চিকিৎসা বর্তমানে নাই। হেপাটাইটিস বি, কোনো চিকিৎসা নাই। আর আল্লাহ না করুক যদি ক্যান্সার হয়, আপনার আমও যাবে, সালাও যাবে, বিটে বাড়িও যাবে, সুখ শান্তিও যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার বড় কথা, আল্লাহ কেমনে কারিনে একটু বুঝতে পেরেছেন? ইমাম সাহেবের বেতন 10,000 টাকা, কেমনে চলে? আপনারা বলেন না ইমাম সাহেবের বহুত বরকত। যদিও এটা একটা ভুল ধারণা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। যাদের বেতন কম, হালাল চাকরি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল,
দান করলে, সাদাকা করলে ওই টাকা কমে না, বলেন সুবহানাল্লাহ। দান করলে, সাদাকা করলে ওই টাকা কি কমে না, বাড়িয়ে দেয় কে? আপনি বলতেছেন আমার ইনকাম হচ্ছে 20,000 টাকা, আল্লাহর রাস্তায় 2,000 টাকা দিছি, পকেটে আছে 18,000 টাকা, বাঁচলো কেমনে? আপনি পটিয়া থেকে লোহাগাড়ায় আসছিলেন, আপনার বাস দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, সবার হাত ট্যাং ভেঙে গেছে, আপনি ফুল ফিটফাট সদরঘাট, সুবহানাল্লাহ বলবেন না? আমি আজকে থেকে প্রায় 4-5 বছর আগে আমাদের একজন আলেমের মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে আসছিলাম। তো আমি এতক্ষণ পর্যন্ত ওনার মোটরসাইকেল ছিল 1.5 ব্যাটারি টাইপের, ঠিক ছিল না। তো যাই হোক আমাকে চালাতে দিয়েছে, রাতে চালিয়ে আসছি। পটিয়া পর্যন্ত আসার পরে বাইপাস পার হওয়ার পরে আমি ওনাকে দিয়েছিলাম। কিছুক্ষণ চালানোর পরে উনি একটা ওভারটেক করতে গিয়ে গাড়িটা ফেলে দেয় রাস্তার মাঝখানে, এবং যিনি ড্রাইভ করছিলেন উনি আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো ইনজুরি হয়নি, আলেম মানুষ ছিলেন, কিন্তু ওনার রান অর্থাৎ এই উরু ছিঁড়ে গিয়েছিল, এটা ছিঁড়ে গিয়েছিল। আর আমি যখন পড়তেছিলাম, ওয়াল্লাহি নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি, যদি এক লফজ মিথ্যা কথা বলি, আমি ওনার পিছনে ছিলাম, এক্সাক্ট বিহাইন্ড অফ হিম। আমি দেখছিলাম উনি পড়ে যাচ্ছে, 60-70 প্রায় স্পিডের মধ্যে ছিলেন, মানে অ্যাপ্রক্সিমেটলি 60-70 স্পিড, কিন্তু মোটরসাইকেলে কম না। ওই স্পিডে ওই লোক পড়ে যাচ্ছে, আর আমি তার গায়ের উপর পড়েছি, এক্সাক্ট তার গায়ের উপরে, এবং পরে আমি বেকুবের মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম। ঠিক পিছনে যে সিএনজিটা রানিং ছিল 50-60, সে আমার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, আর আমাকে একটু বকা দিয়েছে, এই মিয়া সিএনজি তুলে পরে এখন মরে যেতেন, সরেন না, রাস্তার মাঝখানে রানিং গাড়ি। আর যার গায়ের উপর পড়েছে আলেম সাহেব বলতেছে, তোমার তো কিছু হয় না সাব্বির, আরাম পেয়েছো না? সুবহানাল্লাহ। দাউ মারদাকুম বিসসাদাকা, আল্লাহ রাসূল বলেছেন কারো যদি অসুখ হয় প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সাদাকা, বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সাদাকা, 10 টাকা সাদাকা করেন না রে ভাই, মসজিদে আসেন লুঙ্গি পরে 1 টাকাও দেন না, আপনার 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা চলে যাচ্ছে, খবর আছে। আমার মায়ের স্যার আপনার সিকামের মধ্যে ক্যান্সার হয়েছিল, আমার মায়ের পেটের মধ্যে সিকামের মধ্যে ক্যান্সার হয়েছিল। সিকামে ক্যান্সার হওয়ার পরে টাইপ 2 ক্যান্সার, স্টেজ 2 ক্যান্সার, অপারেশন করিয়েছি। এক ডাক্তারের কাছে গিয়ে বলতেছেন আপনার কেমো দেয়া লাগবে, 16-17টা কেমো দিলে আমার মতো মানুষ ফকির হয়ে যাবে। তারপর একজন ভালো অনকোলজিস্টকে দেখালাম, আমার বন্ধুও ছিল মা ও শিশু হাসপাতালে, ডাক্তার জুবায়ের। নাহিদ হাসানকে দেখালাম ইবনে সিনার মধ্যে, তিনি ডিএনএ রিপোর্ট, সমস্ত রিপোর্ট দেখার পরে আমাকে বললেন, আবিশির আপনি সুসংবাদ গ্রহণ করেন, হুজুর মানুষ আল্লাহ বেশি কষ্ট দেয় নাই, আপনার মার জন্য কেমোথেরাপি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করেছে। সাদাকা, আমার সন্তানের যখন কোনো অসুখ হয়, আমার বাসার মধ্যে 4টা সাদাকা বক্স আছে। যখন ফি আইয়ে মুসিবা, আমি 10 টাকা, 5 টাকা, 50 টাকা, অ্যাকর্ডিং টু মাই ক্যাপাসিটি আমি দান করার চেষ্টা করি। আল্লাহ আমাকে অনেক বিপদ আপদ, অনেক মুসিবত থেকে হেফাজত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সে আমল সবচেয়ে প্রিয় যেটা অল্প পরিমাণে করা হয় কিন্তু প্রতিদিন করা হয়, বলেন সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলগুলা আল্লাহর দ্বীনের জন্য সহায়ক না বিরোধিতাকারী? এই ধরনের মাহফিল করলে মানুষ দ্বীনের পথে আসবে না বের হয়ে যাবে? এই ধরনের মাহফিল সমাজের জন্য ভালো না খারাপ? এই ধরনের মাহফিল যদি করেন, যুব সমাজ যদি ভালো হয়ে যায়, ইফতিসিং যদি বন্ধ হয়ে যায়, পরকীয়া যদি বন্ধ হয়ে যায়, হারাম কাজ যদি বন্ধ হয়ে যায়, আমাদের সমাজ সুন্দর হবে না কুৎসিত হবে? এই ধরনের মাহফিল করা একজনের দায়িত্ব না অনেকজনের দায়িত্ব? আমাদের পৃথিবীর মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা আছে এখন? আছে? পৃথিবীর কোথাও খেলাফত আছে? বাংলাদেশ, আমরা বলি বীর চট্টলার তৌহিদি জনতা, 95% মুসলমানের দেশে 99% মানুষ নামাজ পড়ে না, তৌহিদি জনতা। বুঝলাম আপনি তৌহিদি জনতা, এই 99% তৌহিদি জনতা কেন একবারের জন্য কোরআন এবং হাদিসকে তাদের সংবিধান হিসেবে নিতে পারেনি?